নমস্কার। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টেক্সট পড়ব চীন প্যাসেজ থেকে। এটা ইউনিট 6 লেসন 3 দ্য মলদ্বীপস। এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে জোড়া আলোচনা করার জন্য, এটা আমরা স্কিপ করলাম। চলো আমরা কিছু প্যাসেজ পড়ে দেখি। দ্য রিপাবলিক অফ মালদ্বীপস ইজ অ্যান আইল্যান্ড কান্ট্রি ইন দি ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান মহাসাগরে। রিপাবলিক অফ মালদ্বীপ একটা দ্বীপ রাষ্ট্র। ইট হ্যাজ 1199 আইল্যান্ড দ্যাট আর ক্লাস্টার্ড ইন্টু 26 মেজর অ্যাটলস। এটার রয়েছে 1199টি দ্বীপ। যেটা গুচ্ছবদ্ধ হয়েছে 26টি বড় প্রবাল প্যাঁচের দ্বারা। অ্যাটল ইজ এ রিং শেপ। অ্যাটল হয় এক ধরনের প্রবাল প্যাঁচ ইজ এ রিং শেপ কোরাল দ্বীপ or extinct apology space coral island, কোরাল দ্বীপপুঞ্জ। The natural coral reef, প্রাকৃতিক কোরাল দ্বীপ of the Maldives are surrounded by the sea all around. কোরাল দ্বীপ যেটা মালদ্বীপকে ঘিরে রয়েছে চারিপাটিয়ে। স্ট্যান্ড আউট অ্যাট, যেটা দৃশ্যমান পার্ল ইন দি ইন্ডিয়ান ওশান, মুক্তোর মতো ইন্ডিয়ান মহাসাগরে। The Maldives is the 8th smallest country in the world with an area of only 300 square kilometer. মালদ্বীপ অষ্টম ছোট দেশ সারা বিশ্বে। ইট ইজ দ্য স্মলেস্ট এশিয়ান কান্ট্রি ইন টার্মস অফ পপুলেশন অ্যান্ড সাইজ। এটা এশিয়ার ছোট দেশ পপুলেশন এবং জনসংখ্যার দিক দিয়ে। পপুলেশন এবং সীমানার দিক দিয়ে। পিপল হ্যাভ বিন লিভিং অন দ্য আইল্যান্ড অফ দ্য মালদ্বীপ ফর নিয়ারলি 3000 ইয়ার্স। মালদ্বীপের এই দ্বীপগুলোয় প্রায় 3000 বছর ধরে মানুষজন বাস করছে। যে সেট সেল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, তারা পৃথিবীর ভিন্ন ভিন্ন দিক থেকে এসেছে। এশিয়া থেকে, আরাবিয়া, ইউরোপ অ্যান্ড আমেরিকা টু কাম টু দিস আইল্যান্ড, এই দ্বীপপুঞ্জে। দ্য আর্লিয়েস্ট সেটলার্স অফ দ্য মালদ্বীপস, সবচেয়ে প্রাচীনতম ঔপনিবেশিক মালদ্বীপের প্রবাবলি ফ্রম সাউদার্ন ইন্ডিয়া, দক্ষিণ ভারত থেকে এসেছে। শ্রীলঙ্কা, হু কেম টু দিস আইল্যান্ড ইন দি 4th and 5th century, শ্রীলঙ্কা থেকে যারা এসেছিল 4th এবং 5ম সেঞ্চুরি বিফোর কিরিশ আসার আগে। ইন দি 12th century AD, 12th century AD-তে সেলার্স ফ্রম ইস্ট আফ্রিকা অ্যান্ড আরব কান্ট্রি কাম টু মালদ্বীপ। সেলার ফ্রম ইস্ট আফ্রিকা, পশ্চিম আফ্রিকা এবং আরব কান্ট্রি থেকে এসেছে মালদ্বীপে। অ্যাজ এ রেজাল্ট অফ মালদ্বীপস হু আর অরিজিনাল বুদ্ধিস্ট, যারা ছিল বুদ্ধিস্ট আর কনভার্ট টু সুন্নি ইসলাম ইন দি মিড 12th century, সুন্নি ইসলামে পরিবর্তিত হয়ে গিয়েছে 12th century-তে। ইন 1344 ইবনে বতুতা, ফেমাস আরব হিস্টোরিয়ান, এ সিং স্কলার ট্রাভেলড অ্যারাউন্ড দ্য মালদ্বীপে 1344 সালে ইবনে বতুতা, বিখ্যাত আরব হিস্টোরিয়ান অ্যান্ড স্কলার এবং শিক্ষাবিদ, ট্রাভেল অ্যারাউন্ড দ্য মালদ্বীপ ভ্রমণ করে গিয়েছে। ইন দি 16th century, 16 শতকে দ্য পর্তুগিজ কনকর দ্য মালদ্বীপ পর্তুগিজরা দখল করে নিয়েছিল, জয় করেছিল। রুল দ্য কান্ট্রি ফর 15 years, 15 বছর ধরে শাসন করেছে। অলদো গভর্নমেন্ট হ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট ইসলামিক সুলতানের ফর মোস্ট অফ ইস হিস্টোরি ফ্রম 1153 to 1968, যদিও একটা স্বাধীন ইসলামিক সুলতানের হিসেবে একে শাসন করা হয় 1153 থেকে 1968 সাল পর্যন্ত। মালদ্বীপ আজ ব্রিটিশ কলোনি ফ্রম 1887 to 1965। মালদ্বীপ ছিল ব্রিটিশ উপনিবেশ 1887 থেকে 1965 সাল পর্যন্ত। ফলোয়িং ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন ইন 1965, 1945 সালে ব্রিটেন থেকে স্বাধীনতা পর দ্য সুলতানেট কন্টিনিউড টু অপারেট ফর অ্যানাদার 3 years। সুলতানেট আরও 3 বছরের জন্য চালনা করা হয়েছিল। অন নভেম্বর 11, 1968, 11 নভেম্বর 1960 সালে দ্য সুলতান ওয়াজ অ্যাবলিশড, সুলতানেটকে গুড়িয়ে দেওয়া হয়। রিপ্লেস বাই রিপাবলিক, গণপ্রজাতন্ত্রী দ্বারা রিপ্লেস হয়ে যায়। দ্য কান্ট্রি অ্যাজুম ইটস প্রেজেন্ট নেম, এবং রিপাবলিক অফ মালদ্বীপ নামে এটি পরিচিত হয়, তার বর্তমান নাম যেটা। দ্য মালদ্বীপস ইজ এ ফেমাস অ্যাজ এ টুরিস্ট ডেস্টিনেশন, মালদ্বীপ পর্যটকদের গন্তব্যের জন্য সেরা, বিখ্যাত। বিকজ অফ ইটস প্লেজেন্ট ওয়েদার, ভালো আবহাওয়ার জন্য। হেভেনলি বিচেস, স্বর্গীয় বিচ অ্যান্ড ল্যাগুনস, উপহ্রদের কারণে। লাক্সারিয়াস হলিডে রিসোর্স,
বিলাসবহুল হলিডে রিসোর্ট অ্যান্ড দ্য পিস লাভিং পিপল এবং শান্তিপ্রিয় মানুষ। দ্য মালদ্বীপস র্যাঙ্ক অ্যাজ দ্য বেস্ট কান্ট্রি ফর বিউটিফুল বিচ অ্যান্ড ফ্যাসিলিটি ফর রিক্রিয়েশন ইন বিনোদন এবং সুযোগ সুবিধার জন্য মালদ্বীপকে বেস্ট কান্ট্রি হিসেবে ঘোষণা করা হয় সুন্দর বিচের জন্য 2008 সালে। দ্য মালদ্বীপস ইজ ওয়েল নোন ফর বিং দ্য লোয়েস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। মালদ্বীপ আরও পরিচিত সবচেয়ে নিচু দেশ হিসেবে। আনফর্চুনেটলি দিস স্মল কান্ট্রি উইথ আইডিয়ালিক ন্যাচারাল বিউটি দুর্ভাগ্যজনকভাবে এই ছোট দেশটি মনোরম প্রাকৃতিক সৌন্দর্য ইজ আন্ডার থ্রেট ফ্রম রাইজিং সি লেভেল ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। বৈশ্বিক উষ্ণায়নের জন্য আশঙ্কার মুখে পড়েছে। মোস্ট অফ দ্য কান্ট্রি ইজ জাস্ট 1.5 মিটার অ্যাবভ সি লেভেল উইথ দ্য হাইস্ট পয়েন্ট অফ 2.3 মিটার। প্রায় প্রতিটি দেশ 1.5 মিটার থেকে 2.3 মিটার পর্যন্ত উঁচু সমুদ্র থেকে। Many predictions have been made with respect to Maldives being swept away by the rising water level in the Indian Ocean. ইন্ডিয়ান মহাসাগরের থেকে অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে মালদ্বীপের প্রতি সম্মান রেখে এটা তলিয়ে যেতে পারে ইন্ডিয়ান ওশানে। ওয়েন দ্য পাওয়ার সুনামি অফ 2004 ইডা আইল্যান্ড নেশন, যখন 2004 সালে শক্তিশালী সুনামি এই আইল্যান্ড নেশন দ্বীপরাষ্ট্রে আসতে পারে। মেনি অফ দ্য আইল্যান্ডার ডিরাইভ আর্থ আর ফলোডেড বাই দ্য সি ওয়াটার। মেনি অফ দ্য ইন্ডিয়ান্স দ্বীপের ডিরাইভ আর্থ শুষ্ক জায়গা তলিয়ে যায়। দ্য গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপ হ্যাজ বিগান টু পার্সেল ল্যান্ড ফর নিয়ার বেকার ফর রিসেটলিং ইটস পিপল ইন কেস গো আন্ডার ওয়াটার। মালদ্বীপের সরকার শুরু করেছে জমি কেনা ফর রিসেটলিং ইটস পিপল, মানুষজন যাতে অন্য জায়গায় যদি তলিয়ে যায় তাহলে সে জায়গায় স্থানান্তরিত করতে পারে। ইন অর্ডার টু হাইলাইট দ্য থ্রেটস অফ গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়নের জন্য হুমকিতে লো লাইং আইল্যান্ড যেটা নিচে অবস্থিত। দ্য গভর্নমেন্ট মালদ্বীপ হেল্ড এ ক্যাবিনেট মিটিং আন্ডার ওয়াটার ইন 2009। মালদ্বীপের সরকার ক্যাবিনেট মিটিং করেছিল 2009 সালে। দ্যাট ইজ দ্য ফার্স্ট এভার আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং ইন দি ওয়ার্ল্ড, যেটা ছিল প্রথম আন্ডার ওয়াটার ক্যাবিনেট মিটিং ইন দি ওয়ার্ল্ড। জলের তলে যেটা ছিল পানির নিচে প্রথম ক্যাবিনেট মিটিং। দ্য মিটিং টুক প্লেস অ্যাবাউট 5 মিটার আন্ডার ওয়াটার, প্রায় 5 মিটার নিচে। এটা ব্লু গ্রিন লেবানন স্মল আইল্যান্ড, একটা ছোট আইল্যান্ডের উপর আদে হয়েছিল এটা। ওয়েল আন্ডার ওয়াটার যখন পানির নিচে, দ্য ক্যাবিনেট সাইন এ ডকুমেন্ট কলিং অন অল নেশন টু কাট কার্বন এমিশন। সাইনটি ডকুমেন্ট স্বাক্ষর করেছিল একটা ডকুমেন্টে সারা বিশ্বের সকল দেশকে কার্বন এমিশন কমানোর জন্য। এখানে কিছু প্রশ্ন আছে, তোমরা এগুলো বাড়িতে দেখে নেবে। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাচেজ, এসএসসি 26 ও 27 সালের কিন্তু এটা আসতে পারে। ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবে।